আমার এই বাচ্চাকে দা দিয়ে জবাই করে দিব এবং কি পুরা বাড়িতে গড়ি এখন 11টা 11:30 বাজে উনি সেনা নিয়ে ঘুরতেছে আমারে সেনা দিয়ে কোবাইবো যেখানে পাইবো আমারে হত্যা করব। নোয়াখালী সোনাইমুড়িতে চলাচলের রাস্তা বন্ধে বাধা প্রতিবাদ করায় 4 বছরের শিশুকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। নোয়াখালী সোনাইমুড়ি পৌরসভার 2 নং ওয়ার্ড শিমুলিয়া মসজিদ বাড়ি এলাকায় চলাচলের রাস্তা বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সানাউল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় শিমুলিয়া মসজিদ বাড়ির সানাউল্লাহ মিয়া তার ঘরের সামনে দিয়ে যাওয়া পাবলিক রাস্তা দিয়ে যাতে কেউ চলাচল করতে না পারে এজন্য ইচ্ছাকৃতভাবে বিভিন্ন আসবাবপত্র ফেলে পথ আটকে রাখেন। এতে একই এলাকার মোহাম্মদ হোসেন সহ আশপাশের লোকজন বাধা দিলে সানাউল্লাহ ও তার ছেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। হঠাৎ হামলায় সবাই আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করে যার যার মতো বাঁচতে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে সালিশি বৈঠকে সমাধানের চেষ্টা করা হলে এক পর্যায়ে সানাউল্লাহ মিয়া ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে করতে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি ঘর থেকে দেশীয় অস্ত্র দা হাতে বের হয়ে এসে মোহাম্মদ হোসেনের স্ত্রী ও তার 4 বছরের সন্তানের উপর হামলার চেষ্টা করেন। ঝাঁপিয়ে পড়া এই পরিস্থিতিতে হোসেনের স্ত্রী দুধের শিশুকে ঘরে রেখে বড় সন্তানকে নিয়ে দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন এবং চিৎকার করলে আশপাশের লোকজন ও তার স্বামী ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে সানাউল্লাহ মিয়া ও তার ছেলে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদ হোসেন সোনাইমুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সোনাইমুড়ি থানার কর্তৃপক্ষ জানায়, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত সানাউল্লাহ মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ঘরে পাওয়া যায়নি এবং তার ঘর তালাবদ্ধ ছিল। পরে তার মেয়ের সাথে কথা বললে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে ভুক্তভোগী মোহাম্মদ হোসেন ও তার ভাই বলেন, দুয়ানি দেয় আমার উনি নিজের জায়গা তো আছেই, অন্য জায়গা দল করে উনি খাচ্ছে। এখন আমাদের থেকে টাকা নেওয়ার জন্য একটা ফন্দি করছে, কিন্তু আমরা তো ভাই আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের ইয়েতে চলিও না। আমরা ওনাকে সুন্দরভাবে গ্রামের হানসাইট নিয়ে আমরা বসছি, কিন্তু উনি গ্রামের হানসাইট ইস্যু করেন, কাউন্সিলর ইস্যু উনি টারেন না, তাহলে উনি কত বড় আমার এই বাচ্চাকে দা দিয়ে জবাই করে দিব এবং কি পুরা বাড়িতে গড়ি এখন 11টা 11:30 বাজে উনি সেনা নিয়ে ঘুরতেছে আমারে সেনা দিয়ে কোবাইবো যেখানে পাইবো আমারে হত্যা করব। আমি আমি একটা ডায়েরি করে আসছি থানাতে গিয়ে, আমার নিরাপত্তা দিয়ে আপনারা আমার পাশে থাকেন যেন আমার কেন কেউ ক্ষতি করতে পারে। কারণ আজকে আমি ক্ষতিগ্রস্ত, আমার সন্তানের উপর হামলা আসবে, আমার ওয়াইফের উপর হামলা আসবে, তাহলে কিভাবে আমরা বসবাস করব? মাসের উপরে হইব। আমি বহুত কষ্ট চলাই রে করতেছি, তারে বহুত রকম কইলাম তুই বেড়া উঠে এলা বিচেরে যা হয় তা হইব, আর নহইলে নিম জায়গা, তবে তুই এইভাবে বেড়া দিচ্ছিস। ওই শঙ্কাই দিন ইয়ে দি কাটে যে বাচ্চারা তো দৌড়ে রাস্তার উদি সেগুন যায় হরে টনির মাইন্ডে বেড়ায়। কমিশনার পর্যন্ত সাহাই কই গেছে যে তুই বেড়া উঠে এলা।